আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ কয়দিন থেকে আমার মাথায় একটা ভূত চেপেছে, আমি একটা পাখি কিনবো। ভূতটা অবশ্য এমনি এমনি চাপেনি, আমার ভাইয়ের মেয়ে টিয়া পাখি পালে, ওরটা দেখে আমার খুব ইচ্ছা হলো আমি একটা পাখি পালি। ও বারবার বলতেছিল, ফুপু আপনার একটা পাখি কিনেন, ভালো লাগবে। তাই আজকে রওনা দিয়েছি পাখি কেনার জন্য। রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে, যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নেমে যায়। হালকা বৃষ্টি, খুব বেশি একটা না, ভালোই লাগছে বৃষ্টির মধ্যে যেতে। আজ আমি যাচ্ছি পাখির হাটে পাখি কিনতে। ওখানে নাকি অনেক রকমের পাখি পাওয়া যায়, আমি শুনলাম। যাই হোক, এই যে চলে এসেছি পাখির হাটে। নানান রঙের পাখি, লাল, নীল, হলুদ, সবুজ। পাখিদের কিচিরমিচির শব্দ, একদম মনে হচ্ছে যে কান ঝালাপালা হয়ে যাচ্ছে এই অবস্থা। তবে আমি পাখি দেখতেছি, এখন পর্যন্ত কিনি নাই। প্রথমে আগে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম। আমি আসলে একটা বাচ্চা পাখি কিনবো। দোকানে বাচ্চা পাখি খুব একটা পাওয়া যায় না, বেশি বেশি বড় বড় পাখি সব দোকানে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমার একটা পাখি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পাখিটা আমার পছন্দ হয়েছে। এই পাখিটার নাম কোকাটেল। এর বয়স মাত্র 1.5 মাস। ও নিজে থেকে খেতে পারে না, হ্যান্ড ফিডিং করাতে হয়। দোকানদার বলল আরও 15 দিনের মতো ওকে আমার হ্যান্ড ফিডিং করাতে হবে। আমি পাখিটাকে শেষ পর্যন্ত নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আজ থেকে ও আমার পরিবারের একটা নতুন সদস্য হয়ে গেল। সবাই আমার পাখিটার জন্য আপনারা দোয়া করবেন, যেন ভালো থাকে, সুস্থ থাকে। পাখি কিনে আমার হাজব্যান্ডকে একটা ছবি পাঠালাম। পাখি দেখে সে বলল সুন্দর হয়েছে, কিন্তু বলল তুমি ওকে ভালোভাবে সেবা যত্ন করতে পারবে তো? আমি বললাম ইনশাল্লাহ পারবো, আল্লাহ ভরসা। পাখি কিনতে কিন্তু আমি একা যাইনি, আমার ভাইয়ের ছেলেও, আমার ভাতিজা গিয়েছে আমার সঙ্গে। ও আবার খুব পাখি পছন্দ করে, ওর নিজেরও কয়েকটা পাখি আছে, ময়না, টিয়া, কোকাটেল, অনেকগুলো পাখি। ওই জন্য ওকে আমি সাথে করে নিয়ে গেছি, যে ও ভালো পাখি সম্পর্কে বুঝবে, আমি কি পাখি কিনবো, কোনটা কিনলে ভালো হবে না হবে। দুইজন মিলে, ফুপু ভাতিজা মিলে গিয়ে একটা পাখি কিনে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, পাখি পেয়ে আমরা দুজনে এত খুশি কি বলবো, আলহামদুলিল্লাহ। পাখি কিনতে যেয়ে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, যেটা আমরা বাসায় এসে কেউ দুইজনের একজনও বাসায় বলি নাই। বাসায় ওরা শুনে হাসাহাসি করবে, সেই জন্য এটা আমি আজকেই প্রথম আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কথাটা। পাখি কিনে আমরা দোকান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু পাখিকে যে বাসায় এসে খাওয়াতে হবে, খাবার কিনতে হবে, সেটা আমরা ভুলে গেছি। বেরিয়ে আসার একটু পরেই মনে হলো আচ্ছা খাবার তো কিনা হলো না। তারপর অন্য আরেকটা দোকানে ঢুকলাম পাখির খাবার কেনার জন্য। খাবারও কিনলাম, টাকা টুকা সব পরিশোধ করে শেষ পর্যন্ত খাবারটা রেখে আমরা সুন্দর পাখিটা নিয়ে চলে আসলাম। কিছু দূর আসার পর হঠাৎ মনে হলো আচ্ছা খাবারের বক্সটা কোথায়। গাড়িতে খুঁজে দেখি না, খাবারের বক্সটা আসলে আমরা আনি নাই, ভুল করে ফেলে রেখে এসেছি। দোকান থেকে ছোট একটা বক্স দিয়েছে, পাখিটাকে বক্সেই রেখেছি। সে বক্সে থাকতেই চাচ্ছে না, বারবার চেষ্টা করছে বেরোয় আসার জন্য। মাশাআল্লাহ, সে কিন্তু সফল হয়েছে, উঠতে পারছে, বক্সটার উপরে উঠে বসেছে। হালকা সাউন্ডও করছে, যেহেতু ছোট পাখি, ওর শটটা এখনও ততটা ক্লিয়ার হয় নাই, শব্দটা খুব বেশি একটা জোরে করতে পারে না, আস্তে হালকা হালকা ডাকে। পাখিটা অনেক ছোট, ওকে এখনই খাঁচায় দেওয়া যাবে না, কিছুদিন ওকে বক্সেই রাখতে হবে, দোকানদার বলে দিয়েছে। খাঁচায় দিলে হয়তো বা পায়ে ব্যথা পেতে পারে। শেষ পর্যন্ত আমরা লিং রোডে এসে পাখির দোকান থেকে খাবার কিনে নিয়ে বাসায় চলে আসলাম। পাখিটার নাম রেখেছি আমি টুকটুকি। ওর গালের মধ্যে দুই পাশে দুইটা লাল রং টুকটুকে, এই জন্য আমি ওর নাম রেখেছি টুকটুকি। নামটা কেমন হয়েছে আপনারা আমাকে একটু বলবেন প্লিজ। আমার পাখিটার কিন্তু এখন ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগলে পাখিটা এরকম কোকো একটা শব্দ করে, আমি বুঝতে পারি যে ওর এখন ক্ষুধা লেগেছে। খাবার না দেওয়া পর্যন্ত ও কিন্তু এরকম শব্দ করতেই থাকবে। এই যে দেখেন, তাকে এখন খাওয়ানো হয়েছে, খাওয়ার পরেই কিন্তু সে খুব সুন্দর ঘুমিয়ে আছে। এখন আর কোনো দুষ্টামিও করবে না, ডাকাডাকিও করবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।